কালকে থেকে আমাদের এখানে বিদ্যুতের হয়ে আছে, লাল মিটার লাইন হয়ে আছে। আমরা আজকে সকালবেলা শত শত মানুষ আইছে এখানে মধ্যে কারেন্ট অফিসে বিদ্যুৎ করার জন্য, বিল দেওয়ার জন্য, কিন্তু বিদ্যুৎ অফিস বন্ধ। আমরা অনেক সময় অপেক্ষা করে দেখেছি, আমরা কাউকেই পাইনি। অফিসের মধ্যে একজন লোক নেই। একজনকে জিজ্ঞাসা করলাম, বললো 6 তারিখ পর্যন্ত বন্ধ। তারপর আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি বিদ্যুৎ অফিসের সঙ্গে। ওরা বলে যে 6 তারিখ পর্যন্ত বন্ধ, কিন্তু বিদ্যুৎ লাইন কাটবে না। কিন্তু আমরা পরবর্তী সময় বাড়িতে গিয়ে দেখি বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। 10টার পরে, 10:30টার পরে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। আমরা এখন এখানের মধ্যে কমসে কম 100 মানুষ আমরা অফিসে বসে আছি। হ্যাঁ, কখন আসবে আমরা বিদ্যুৎ পাবো। এই পূজা পার্বণের দিন বিদ্যুৎ নেই, এটা হতেই পারে না। আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে কোনো মতেই বিদ্যুৎ লাইনে বিঘ্নিত হবে না। আপনার অফিস বন্ধ থাকলেও আমাদের এখানে বিল কাউন্টার খোলা থাকবে, আমরা যাতে বিদ্যুৎ লাইন আমরা কারেন্ট রিচার্জ করতে পারি। এখন আমরা নিরুপায় হয়ে আমরা বসে আছি, আমরা কী করবো আমরা বুঝতে পারছি। তাহলে কি বিদ্যুৎ মন্ত্রীকে পুলিশিত করার চেষ্টা করছে এই কর্মচারীগণ, কি বলছে? আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন করব, হয় আমাদের বিল কাউন্টার খুলে দেওয়া হোক, আর না হলে আমাদের লাইন, ছিন্ন লাইন আবার সংযোগ দেওয়া হোক। এই আমরা আবেদন করবো। পূজা পার্বণে যা চলছে এর মধ্যে বন্ধ করা। কোন জায়গায় অফিসটা এটা? এটা বর্দোয়ালি অফিস। এখন তো প্রায় 12টা বাজে। হ্যাঁ, আমরা বসে আছি, ওরা যদি আমাদের এই আবেদন শুনে যদি সাড়া দেয়, সেই জন্য আমরা বসে আছি। পূজার আগে আপনাকে বলা হয়েছিল কারেন্ট কি থাকবে? না, আমরা কোথাও দেখি নাই, কোথাও কোনো নোটিফিকেশন দেয় নাই, কোথাও লিখিতভাবে কোনো দেয় নাই। আমরা দেখি নাই যে কোথাও যে এইভাবে 6 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু আমরা এখন কি করব? আমরা তাই বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা আবেদন করছি। আমাদের বাড়িতে বৃদ্ধ আছে, স্কুল পড়ুয়া স্টুডেন্ট আছে। হ্যাঁ, পূজা পার্বণের দিন যাতে বিদ্যুৎটা আমরা পাই। হয় কাউন্টার খুলুক, না হলে আমাদের লাইন আবার। যদি না হয় আপনারা কী করবেন এখন? এখন কী করবো? এখন সবাই মিলে ডিসিশন নেবে, যাই হোক একটা করতে হবে। ঠিক আছে। আজকে আমরা তো প্রিপেড কানেকশান এখানে সমস্ত কনজিউমাররা হঠাৎ করে 10টার সময় লাইনটা কাটা পেয়েছে। অন্যর বাড়িতে আছে, আমার বাড়িতে নেই, রিচার্জ শেষ হয়েছে। আমরা সবাই দৌড়ে এলাম। আমরা তো জানি আজকে কোনো হলিডে না, কিন্তু আয়াদির অফিস বন্ধ। সমস্ত কনজিউমাররা চিৎকার করতেছে। বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, অসুস্থ রুগী আছে, কারেন্ট নেই। আরে যদি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যেটা বলছে 24 আওয়ার্স বিদ্যুৎ দপ্তর একটা ইমার্জেন্সি সার্ভিস, সেখানে কোনো লোক নাই, অথচ পাখাগুলি চলছে। আর এই সমস্ত কনজিউমাররা এখানে সকাল থেকে রিচার্জের জন্য এসে দাঁড়িয়েছে। আমরা কোথায় বাস করছি? বাড়িতে এইভাবে বাচ্চারা আছে, অসুস্থ রোগীরা আছে, হঠাৎ করে ওনারা লাইন কেটে দিয়েছে। আমরা যাবো কোথায় আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে? তাই আমরা এখানে এসেছি। যতক্ষণ অব্দি এসডু না আসবে ততক্ষণ অব্দি আমরা এখানে বসে থাকবো। আমরা রিচার্জ করে যাবো এখান থেকে। কতজন লোক আপনারা? প্রচুর, সকাল থেকে প্রায় 70-80 জন এখনো তো আছে, দেখেন না আপনারা। তারা অফিসে কোনো লোক নেই। যে জায়গায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলছে 24 আওয়ার্স বিদ্যুৎ দপ্তর সার্ভিস দেবে, সেখানে কোনো লোক নেই। আমরা কার কাছে যাব? পাখা চলছে, লাইট চলছে, দেখা। হ্যাঁ, সেটাই তো আপনারা দেখেন না সাংবাদিক বন্ধুরা। যদি আমরা রিচার্জ না করতে পারি, আমরা রাস্তায় বসবো। ওনারা ইমার্জেন্সি লোক রাখছে, বলছে ইমার্জেন্সি 24 আওয়ার সার্ভিস দেবে। কোথায়? আপনি তো দেখছেন কাউন্টার বন্ধ। এটা আমার বক্তব্য না, এটা সমস্ত গ্রাহকরা আছে এখানে।